100 বছরের ওপর যখন আরএসএস বুঝিয়ে এসছে জাতীয়তাবাদ ধর্ম দিয়ে নির্ধারিত হয়, হিন্দু জাতীয়তাবাদ, ইসলামিক জাতীয়তাবাদ, খ্রিস্টান জাতীয়তাবাদ, ওই 100 বছর ধরে আমরা কমিউনিস্টরা বলে এসেছি ভারতে একটাই জাতীয়তাবাদ হয়, এই নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, এই ভারতের একটা জাতীয়তাবাদ হতে পারে, ভারতের জাতীয়তাবাদ, ভারতীয় জাতীয়তাবাদ, ইন্ডিয়ান ন্যাশনালিজম, না হিন্দু ন্যাশনালিজম, না ইসলামিক ন্যাশনালিজম, অনলি ইন্ডিয়ান ন্যাশনালিজম। বলুন আজকে কে ঠিক বলেছিল? আপনি কি দিয়ে আলাদা করবেন ঝন্টু আলী শেখের জাতীয়তাবাদ আর দীনেশ কুমারের জাতীয়তাবাদকে, মুরলী নায়কের জাতীয়তাবাদকে? ভারতের যে 3 জওয়ান গত 10 দিনে দেশের জন্য জীবন দিয়েছে, কোন জাতীয়তাবাদ দিয়ে এদেরকে আলাদা করবেন? কোন জাতীয়তাবাদ দিয়ে আপনি আলাদা করবেন? ভামিকা সিংকে একদিকে আর সোফিয়া কুরেশিকে একদিকে রেখে কোন জাতীয়তাবাদ দিয়ে এদেরকে আলাদা করবেন? হিন্দু জাতীয়তাবাদী বলবেন এদেরকে? ইসলামিক জাতীয়তাবাদী বলবেন? একটাই জাতীয়তাবাদ হয় যা ভামিকা সিংকে এবং সোফিয়া কুরেশিকে এক জায়গায় এনে দাঁড় করায়, তা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনালিজম, ভারতীয় জাতীয়তাবাদ। আপনি কি বুঝবেন এই ডাল থেকে ওই ডালে উড়ে বেড়ানো হনুমান? আপনি কি বলছেন মশাই?